ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টারান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে ফ্রুট কেক। প্রেশার কুকারে কিভাবে, মাইক্রোওভেন ছাড়াও প্রেশার কুকারে কিভাবে একটা কেক রেডি করা যায় তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি 1 বাটি চিনি, 1 বাটি আর দুধ আর 1 বাটি ময়দা, এটা হচ্ছে একদম পরিমাণটা ঠিকমতো মেপে করবে, তাহলে একদম পারফেক্ট কেক হবে। আগে আমি দুধের সাথে চিনিটা মিশিয়ে রেখেছি, তারপরে ময়দাতে একটু একটু করে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ময়দার সাথে দুধটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তারপরে নিয়েছি হচ্ছে মোরব্বা, কিশমিশ, আর তার সাথে নিয়েছি হচ্ছে টুটি ফুটি। সব কিছু দেখো ছোটো ছোটো করে কেটে নিই। আমি কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ময়দা। সব ময়দার সাথে ময়দাটা এর সাথে কোট করে নেব, যাতে একদম নিচে না চলে যায়। যখন মেশাবো, দেখো কখন মেশাচ্ছি সেটাও দেখতে থাকো। তারপরে কিন্তু এটা ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি ময়দাটা। তারপরে দিতে হবে একটু একটু করে মেশাবে, যাতে লাম্প না পড়ে যায়, সেই জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেবো একটা ডিম ফেটিয়ে ভালো করে ফেটিয়ে দেবো এর মধ্যে। দেখো ঘনত্বটা কত সুন্দর হয়েছে, ঠিক এরকম হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে 1 ঢাকনি ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু সবাই করে নিতে পারো এই কেক। দেখতে থাকো, এই যেভাবে আমি করছি ঠিক সেইভাবে ফলো করে তোমরা কিন্তু করে নিতে পারো। এটা দিচ্ছি হচ্ছে খাবার সোডা কিন্তু 1 চিমটি দিতে হবে। আর 1 চামচ দিতে হবে হচ্ছে বেকিং পাউডারটা একটু বেশি দিয়ে তেল দিয়ে তারপরে কিন্তু আমি আবার মিশিয়ে দিলাম। আর যেহেতু খাবার সোডা দেওয়া হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না। প্রেশার কুকারটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করতে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে নুন দিয়ে, তারপরে একটা বাটির মধ্যে তেল লাগিয়ে আমি কিন্তু ব্যাটারটা ছেড়ে দেবো। দেখো অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি। এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে করলে তাহলে কিন্তু 1 ফোঁটাও লাগবে না। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি। বাটির মধ্যে কিন্তু তেল লাগিয়ে আমি মিশিয়ে দিয়েছি, যাতে কেকটা ভালো মতো উঠে আসে। এরমভাবে দিয়ে তারপরে দেখো বেশ কিছুক্ষণ 15 মিনিট পরে আমি খুলেছি যখন, তখনও কিন্তু ফুলে উঠেছে, কিন্তু এখনও পুরো কেক হয়নি। তখনই আমি এই ফ্রুটগুলো দিয়ে দেবো যা যা রেডি করেছিলাম, তাহলে কিন্তু একদম নিচে চলে যাবে না, দেখতেও ভালো লাগবে। আবার কিন্তু আমি প্রেশার কুকারটা ঢেকে রাখবো। দেখো এখন কিন্তু একদমই চামচের মধ্যে লাগছে না। তারপরে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি প্রেশার কুকারের মধ্যেই রেখে দেবো ঢাকনিটা আটকিয়ে, তাহলে একটা সুন্দর কালার আসে। দেখো কালারটা কত সুন্দর এসছে। কেকটা রেডি হয়ে গেল। ফ্রুট কেক ঘরে বসেই প্রেশার কুকারে, যাদের মাইক্রোওভেন নেই তারাই কিন্তু রেডি করে নিতে পারে। একটা দারুণ স্বাদের রেসিপি রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।